আসসালামু আলাইকুম। এখানে মাছগুলো দেখতেছেন হাইব্রিড কার্পো মাছের ক্ষেত্রে যা বলা হয় জাপানি কার্পো মাছ। এই জাপানি কার্পো মাছগুলো আপনারা কিভাবে চাষ করে সফলতা পাবেন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। মাছগুলো চাষ করতে পারেন খুবই কম খরচের ভিতরে। আপনারা কিভাবে চাষের সফলতা পাবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। মাছের ক্ষেত্রে রয়েছে মাছগুলো চাষের রহস্যটা। আপনি যে পুকুরে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরে হতে হবে বড়, কিংবা ধান ক্ষেতের ভিতরে মাছগুলো চাষ করতে পারেন। এই মাছের খাদ্য খুবই কম লাগবে। মাটির উর্বরতা নরম রাখার জন্য আপনি টিএসপি সারগুলো ব্যবহার করতে পারেন। টিএসপি সারগুলো আপনার প্রতি শতাংশে 500 গ্রাম করে ব্যবহার করবেন। তার মাধ্যমে রয়েছে মাছগুলো সফলতা থাকবে 3 থেকে 4 মাসের ভিতরে বাজারজাত অনায়াসে। এখানে যে দেখতেছেন হাঙ্গারি, জাপানি কার্পু মাছ, অতএব এই ধরনের মাছের সাথে একজভাবে চাষ করতে পারেন। একজ কিংবা আপনার অন্যান্য মাছের সাথে পাশাপাশি ব্যবহার করতে পারেন। এই সাইজের মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, অতএব স্ক্রিনে থাকা আপনারা নাম্বারে কল করতে পারেন। এই মাছগুলো রয়েছে 1 কেজিতে 2,500 পিস হয়ে থাকে। মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি। আমাদের এখানে যা ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ডেলিভারি মাছের প্রোডাক্টগুলো আপনাদেরকে তথ্য দিয়ে থাকি, অতএব মাছগুলো সঠিকভাবে চাষের জন্য সফলতা পাবেন। এখানে রয়েছে অন্যান্য মাছের সাথে পাশাপাশি আপনারা এই ধরনের মাছগুলো ব্যবহার করতে পারেন। আরেক ধরনের মাছ রয়েছে যা বলা হয় জাপানি লাল টুকটুকা মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এখানে রয়েছে কই কাপ, পিরানা কাপ, অতএব অন্যান্য মাছগুলো প্রজাতি রয়েছে। তার মধ্যে রয়েছে এরকম পানির মাধ্যমে যদি পানির কালার কিংবা গোলা থাকে কিন্তু সমস্যা নাই, মাছগুলো সবসময় কিনারে বিরাজ করবে। মাছগুলো দেখা গেছে আপনার শৌখিনভাবে চাষ করতে পারেন। অতএব মাছের খাদ্যতে আপনি ব্যবহার করতে হবে খৈল কুড়া। যত খাদ্য বেশি থাকবে অতএব ততই মাছগুলো সবসময় কিনারে থাকবে। অতএব মাছগুলো বিকেলবেলা কুড়ে এবং কি সুন্দরভাবে থাকে। মাছগুলো দেখা গেছে কোয়ালিটিতে জন্য আপনার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি মাছ চাষ করার আগ্রহ থাকে কমেন্টে জেনে নেবেন।